দ্বিতীয় নাম্বার আলোচনা হচ্ছে আশুরার ফজিলত সম্পর্কে। মুহতারাম হাজরিন, আমরা প্রথমেই জেনে নেই আশুরা শব্দের অর্থ কি। আশুরা শব্দটি আশির শব্দ থেকে নির্গত হয়েছে, আশির শব্দ থেকে হয়েছে, যা আশির শব্দের অর্থ হচ্ছে 10। তো এর থেকেই মুহররমের 10 তারিখ বোঝানো হয়েছে, মুহররমের 10 তারিখ বলা হয়। মুহতারাম হাজরিন, তো আশুরার ফজিলত, আশুরার যে ফজিলত, এই ফজিলতের সূচনা কিভাবে হয়েছে এ সম্পর্কে সহিহ মুসলিমে 2548 নং হাদিসে বর্ণনা এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরত করে যাওয়ার পর তিনি দেখেন যে মদিনার ইহুদি যারা ছিল তারা এই দিনে রোজা রাখে। এটা দেখার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোন দিনে রোজা পালন করছো? তখন তারা উত্তর দিলেন যে আমরা এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে আল্লাহ তাআলা মুক্তি প্রদান করেছিলেন এবং ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছিলেন। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রেখেছেন, তাই এই দিনে আমরাও রোজা রাখি। একথা শোনার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তো আমরা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো অধিক নিকটবর্তী এবং হকদার। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম এবং অন্যান্য মুসলমানদেরকেও আল্লাহ তাআলা রোজা রাখার নির্দেশ প্রদান করলেন। মুহতারাম হাজিরিন, রমজানের রোজার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে আশুরার রোজা। এই সম্পর্কে সুনান ইবনে মাজার 1742 নং হাদিসে বর্ণনা এসেছে, আনা আবি হুরায়রা قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال اي الصيام افضل بعد شهر رمضان قال شهر الله الذي تدعونه المحرم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, রমজানের সিয়ামের পর কোন রোজা সবথেকে উত্তম? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সেই মাস যে মাসকে তোমরা মুহররম বলে ডাকো। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, এসে জিজ্ঞাসা করতেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের রোজার পর কোন রোজা সবথেকে উত্তম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার সেই মাস যে মাসকে তোমরা মুহররম মাস বলে ডাকো। তাহলে এই হাদিসের মাধ্যমেও আমাদের স্পষ্ট হয়ে যায় যে রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে এই মুহররম মাসের রোজা। মুহতারাম হাজিরিন, সহিহ মুসলিমের 2006 নং হাদিসে বর্ণনা এসেছে, আন ইবনে আব্বাস قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرر صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের রোজার উপর অন্য কোন দিনের রোজাকে প্রাধান্য দিতে দেখিনি এবং রমজান মাসের উপর অন্য কোন মাসকে আমি প্রাধান্য দিতে দেখিনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের রোজার উপর অন্য কোন দিনের রোজা প্রাধান্য দেখিনি এবং রমজান মাসের উপর অন্য কোন মাসকে আমি প্রাধান্য দিতে দেখিনি। মুহতারাম হাজিরিন, এই মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই বাদ দিবেন না। এই সম্পর্কে সুনানে নাসাঈর 2416 নং হাদিসে বর্ণনা এসেছে, আন হাফসাতা قالت اربع لم يكن يدعون النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر 3 ايام من كل شهر وركعتين قبل الغداء। হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই পরিত্যাগ করতেন না। নাম্বার 1 আশুরার দিনের রোজা, নাম্বার 2 জিলহজ মাসের প্রথম দিনের রোজা, নাম্বার 3 প্রতি মাসের 3 দিনের রোজা, নাম্বার 4 ফজরের আগে 2 রাকাত সুন্নাত নামাজ। সুবহানাল্লাহ। তো হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই বাদ দিতেন না। নাম্বার 1 আশুরার দিনের রোজা, নাম্বার 2 জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, নাম্বার 3
প্রতি মাসের 3 দিনের রোজা, নাম্বার 4 ফজরের আগে 2 রাকাত সুন্নাত। এই 4টি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাদ দিতেন না। মুহতারাম হাজিরিন, এবার আসুন আশুরার রোজার ফজিলত সম্পর্কে জানি। মুহতারাম হাজিরিন, এ সম্পর্কে জামিয়া তিরমিজির 752 নং হাদিসে বর্ণনা এসেছে, আনাবি কাতাদাহ আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট আমি আশা পোষণ করি, আমি আল্লাহ তাআলার নিকট আশা পোষণ করি যে তিনি আশুরা রোজার মাধ্যমে পূর্ববর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ।